হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আমি রিপন কুমার বিশ্বাস, এফসিএ, পার্টনার ওঝা অ্যান্ড বিশ্বাস চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। আমি আজ আপনাদের সামনে এসেছি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি কিছুদিন থেকে। সেটা হচ্ছে যারা বাংলাদেশেই কিন্তু বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তাদের ট্যাক্স রেট কত হবে। দ্যাট মিন্স আমি যদি এটাকে ভালো করে ব্যাখ্যা করতে যাই, তখন আমাদেরকে যেতে হবে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট স্ট্যাটাসটা কী সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং সে অনুযায়ী আমাদের তথ্যপত্র সহকারে আমাদের ব্যাখ্যাটি উপস্থাপন করতে হবে। আমি সেটিই করার আজ চেষ্টা করছি। প্রথমেই হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, নিবাসী, যেটার ইংলিশ হচ্ছে রেসিডেন্ট। আসলে রেসিডেন্ট কি? আমরা যদি রেসিডেন্টটা ভালো করে ব্যাখ্যা করতে যাই, যে একজন মানুষের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিভাবে হবে। যদি কোনো ব্যক্তি যিনি নিম্নবর্ণিত সময়ব্যাপী বাংলাদেশে অবস্থান করিয়াছেন, যেমন ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষে সমষ্টিগতভাবে ন্যূনতম 183 দিন বা ততোধিক দিন, বা উক্ত বর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট 90 দিন বা ততোধিক দিন, এবং অব্যবহিত পূর্ববর্তী 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে অথবা সমষ্টিগতভাবে 365 দিন অথবা ততোধিক দিন কোনো হিন্দু অবিভক্ত পরিবার, ফার্ম বা ব্যক্তি সঙ্গ যাহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হইয়াছে। কোনো বাংলাদেশি কোম্পানি যেটা বাংলাদেশেই অ্যাকর্ডিং টু আরজেসি এবং কোম্পানিস অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত হয়েছে, সেগুলোকে আমরা বাংলাদেশি কোম্পানি বলে ধরে নিব। এখন আমার যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী রেসিডেন্ট বা আবাসী ও নন রেসিডেন্ট বা অনিবাসী হলে তাদের ট্যাক্স রেট কি হবে। এখন আমাদেরকে প্রথমেই জানতে হবে যে রেসিডেন্ট কারা। রেসিডেন্ট আমরা বলতে পারি যারা আমরা বাংলাদেশে বাস করি, নিয়মিত আমরা বাংলাদেশে আছি, তাদেরকে অবশ্যই আমরা বাংলাদেশের রেসিডেন্ট। এছাড়াও যারা দেশের বাইরে থেকে আসে, তাদের জন্য আমি একটু আগে আপনাদের সেকশন 45 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী যেটা আমি আপনাদের সম্মুখে একটু আগে বর্ণনা করেছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো দেশের নাগরিক যদি বাংলাদেশে 183 দিন বা ততোধিক দিন বাংলাদেশে থাকেন ধারাবাহিকভাবে, অথবা উক্ত বর্ষে যদি সর্বমোট 90 দিন থাকেন, এবং তার পূর্ববর্তী 4 বছরের মধ্যে যদি তিনি 365 দিন বাংলাদেশে অবস্থান করেন, তখন তাকে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, রেসিডেন্ট হলে তাদের ট্যাক্স রেট কত হবে। আমরা জানি প্রত্যেক বছরই বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি বছরই আমাদের জন্য একটি ফাইন্যান্স অ্যাক্ট এবং একটা বাজেট কি করেন, অনুমোদন করেন এবং আমাদের সামনে পেশ করে থাকেন। উক্ত বাজেটের মধ্যেই আমাদের যে ট্যাক্স রেটটা সেটা বলা থাকে, ব্যক্তি পর্যায়ে ট্যাক্স রেট কত হবে, এবং কোম্পানিজ এছাড়াও আদার যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের জন্য ট্যাক্স রেট কত হবে সেখানে বলা থাকে। তো আমার কাছে প্রশ্ন এসেছে, বাংলাদেশি হলে তাদের ট্যাক্স রেট কত, যদি নন রেসিডেন্ট হয় তখন তার ট্যাক্স রেট কত, আর যদি বাংলাদেশি কিন্তু তিনি বাংলাদেশে বসবাস করেন না, তার জন্য ট্যাক্স রেট কত। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমরা যারা সাধারণ নাগরিক, যাদের আমার ট্যাক্সেবল ইনকাম আছে এবং আমরা যারা ট্যাক্সযোগ্য, করযোগ্য, তাদের জন্য আমাদের ট্যাক্স রেট যেটা স্ল্যাব রেট, আমরা জানি যদি কোনো পুরুষ হন ব্যক্তি, সেক্ষেত্রে আমাদের
প্রথমে 3,50,000 টাকা পর্যন্ত শূন্য করে দিয়েছে, এরপরে হচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত 5%, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে আয়ের 10%, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে 15% এবং পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 20%। অবশিষ্ট যে ইনকামটা থাকবে টোটালটার উপরে, অবশিষ্টটার উপরে 25% হারে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশি হলে। এবার রেসিডেন্ট যারা বাংলাদেশি নন কিন্তু বাংলাদেশে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পেয়েছেন, তাদের জন্য কি হবে? তাদের জন্য ও এই একই স্ল্যাব রেট কার্যকারী এবং কার্যকর হবে। ওনারাও একইভাবে বাংলাদেশে ট্যাক্স পে করবেন। অন্যদিকে যারা ফরেনার, যারা রেসিডেন্ট না, তাদের ট্যাক্স রেট কত হবে? তাদের ট্যাক্স রেট অবশ্যই এটা হবে না, সেটা হচ্ছে তাদের ট্যাক্স রেট হবে 30%। ম্যাক্সিমাম রেটে তাকে 30% হারে ট্যাক্স দিতে হবে। মূল যে প্রশ্নটা আমার কাছে ছিল, যদি বাংলাদেশি হয় কিন্তু আমরা অনেকেই দেশের বাইরে বিভিন্ন জায়গায় থাকতে পারি, আমাদের আত্মীয় স্বজন থাকে কিন্তু তাদের বাংলাদেশে অনেক প্রপার্টি থেকে যায়, তাদের ট্যাক্স রিটার্ন দিতে হয় গভর্নমেন্টের কাছে, আমাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় টাইম টু টাইম বিভিন্ন কারণে। সেক্ষেত্রে তাদের ট্যাক্স রেট কত হবে? তারা ধরেন একজন ব্যক্তি, আমার একজন আত্মীয় 10 বছর কানাডাতে বসবাস করেন, তাহলে তার ট্যাক্স রেটটা কত হবে? অবশ্যই তার ট্যাক্স রেট স্ল্যাব রেট, যেটা আমরা বাংলাদেশি হিসেবে যেটা আমরা উপভোগ করে